প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল আমার জীবনে আমার হাতে বানানো প্রথম কেক। আমি আমার সন্তানের জন্য বানিয়েছি। যদিও নিজের জন্য কখনো কোনো কিছুই আমি শিখিনি যে আমার নিজের এটা করতে হবে, শিখতে হবে। ছোটোবেলা থেকেই হচ্ছে আমি একটু অলস প্রকৃতির মেয়ে, যে নিজের কাজ নিজেও কখনো করতাম না। আমি তো যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আবার যৌথ ফ্যামিলিতে বিয়েও হয়েছে। তো সেই সুবাদে আমি হচ্ছে অনেক কিছু থেকেই সুবিধা পাই। যেমন আমি ছোটোবেলা থেকে যেই ফ্যামিলিতে বড় হয়েছি, সেখানে আমার মা চাচিরা 3 জন ছিল। বিশেষ করে আমার বড় চাচি, তাকে আমি আম্মি বলে ডাকি। মেজো চাচি, তাকে আমি আম্মা বলে ডাকি। আর যিনি আমার গর্ভধারিণী মা, তাকে তো আমি মা বলেই ডাকি। তো আমার আম্মা আম্মি ওনারা দুজন হচ্ছে মানে আমার মায়ের সাথে তাদের তুলনা দিলে ভুল হবে। মা যেরকম আদর করে ঠিক তেমনই আদর করে তারা আমাদেরকে বড় করেছেন। আমরা 3 মা চাচির 6 জন ছেলে মেয়ে ছিলাম, 2 ভাই 4 বোন ছিলাম। আপু আমরা বুঝতে বুঝতে বড় হয়ে গেছিলো, বিয়ে হয়ে গেছিলো। তারপর ছিলাম 5 ভাই বোন। তো 5 ভাই বোনের সংসারে সব কিছু ভাগাভাগি করেই বড় হয়েছি, খাবার থেকে শুরু করে সব জিনিস। আলহামদুলিল্লাহ, খুব মধ্যবিত্ত ফ্যামিলির লোক হলেও আমরা খুব পরিপাটিভাবে আমাদেরকে বড় করেছে আমার মা বাবা। যদিও এখনও আমি যৌথ ফ্যামিলিতেই থাকি, আমার সন্তানদেরকেও আমি সেইভাবেই চেষ্টা করি বড় করার, যে মানুষের সাথে মিশবে, মানুষের ভালো মন্দ বুঝবে, কারোর সাথে হিংসা দেমাগ গরিমা করবে না, এরকমই শিখাই, চেষ্টা করি। আর ফ্যামিলির সাথে বাচ্চাদের রাখার চেষ্টা করি, ওরা জানি সব কিছু বুঝে বড় হয়ে জানি ওদের কোনো কিছু শিখাতে না হয়। ছোটোবেলা থেকে দেখে যে জিনিসটা শিখা আর হচ্ছে বই থেকে শিখা, এটা খুবই ডিফারেন্ট। তো অনেক কথাই বললাম, যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমি খুব অলস প্রকৃতির একটা মেয়ে। কখনোই আমি নিজের জন্য কোনো কাজ ভালো করে শিখি না। যেটা পারি সেটা কোনো রকম করি, যেটা না পারি সেটা ফেলে রেখি, কখনোই করি না। ঠিক তেমনই আমি আগে পরে কখনো কোনো জিনিস চেষ্টা করলে সব জিনিসই ইনশাল্লাহ সফল হয়ে ফিরে আসি। আর সেই চেষ্টাটাই আমি কখনো করি না যে এই চেষ্টাটা করি। যখন আমি ইন্টার শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসি প্রথম, তখন আমার মামি সেলাই মেশিনে নিজেদের জামা কাপড় সেলাই করতো। তখন প্রায় বলতো, তুমি তো আমার কাছ থেকে সেলাই কাজটা শিখতে পারো। তখন আমি আমার মামিকে বলতাম যে আমি যদি সেলাই করি, তুমিও যদি সেলাই করো, তাহলে যারা দোকান নিয়ে বসে আছে তাদের তো ভাত থাকবে না। এর জন্য আমি সেলাই শিখবো না, আমার জামা কাপড় তারাই সেলাই করে দেবে। তো আমি মামিকে এরকম বলতাম। মামি আমাকে এরকম একটা কথা বললো, আমি তাকে আরেকটা বলে বুঝিয়ে দিতাম। সেটা হচ্ছে আমি অলস, এর জন্য আমি শিখবো না। মামি মাঝে মাঝে পুডিং বানাতো, আমাকে বলতো তুমি শিখো, পরে তো নিজে একাও বানিয়ে খেতে পারবে। আমি কখনোই স্বীকার করতাম না যে না, আমি পুডিং খাই না, ডিমের গন্ধ আসে, এক কথা বলে তাকে ভাগিয়ে দিতাম। তো যাই হোক, এখন হচ্ছে নিজের সন্তানদেরকে বাহিরের খাবার থেকে মুক্ত রাখার জন্য, বাহিরের খাবার না দেওয়ার জন্য নিজের হাতে কেক বানানোর চেষ্টা করলাম। এটা ছিল আমার জীবনের প্রথম বানানো কেক। আলহামদুলিল্লাহ, খুবই পারফেক্টভাবে হয়েছিল। আর এই কেক বানানোটা আমি হচ্ছে ইউটিউবেও দেখেছি, আর প্রথমত আমার বড় যা, ওনার থেকে শিখেছি। ইউটিউবে দেখে আমি সত্যি একটু কিছু আগামাথা বুঝিনি যে কোনটা দিয়ে কোনটা দিব, কোনটা দিব না। আবার ওভেন লাগে, এই লাগে, সেই লাগে, হ্যান লাগে, ত্যান লাগে। তো আমি খুবই ঘরোয়া উপায়ে কেকটা বানাতে চেয়েছিলাম। তো আমার জায়ের থেকে আমি সব কিছু একদিন দেখে শিখে তারপরে হচ্ছে নেক্সট দিন আমি ট্রাই করলাম যে হচ্ছে কিনা বা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্টভাবে হয়েছে। আর যারা যারা এই কেকটা টেস্ট করেছে অবশ্যই তারা কিন্তু কমেন্টসে এসে রিভিউ দিয়ে যাবেন। বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার ভাই সাব্বির, ওরা এই কেকটা টেস্ট করেছে। আমার যা, শাশুড়ি সবাই বলেছে ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমি আমার মুয়াজের জন্য বানিয়েছিলাম, মুয়াজ খাবে এর জন্য। কিন্তু মুয়াজ এক পিস কেকও ভাগে পায়নি, সব হচ্ছে তার আপুরা, তার দাদি, তার আব্বু, তার চাচা খেয়ে নিয়েছিল। তো যাই হোক, আজকে যখন প্রথম বানিয়েছি এত সবার উৎসাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ নেক্সট টাইমও বানাবো।
আর এটাই আপনাদের সাথে আমার ভালো লাগার একটা বিষয় শেয়ার করলাম। আমি জীবনের প্রথম একটা কাজ সুন্দরভাবে পারফেক্টলি করতে পেরেছি, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার দৈনন্দিন জীবনের প্রায় জিনিসই আপনাদের সাথে শেয়ার করি, তাই এই জিনিসটাও শেয়ার করলাম। তো আমার কেক বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে ইদানিং খুবই ভিউ কম হচ্ছে, প্লিজ প্লিজ আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। তো আপনার একটা ভালো কমেন্টসের জন্য আমি একটা ভালো ভিডিও তৈরি করব। আর আপনি যদি একটা খারাপ কমেন্টস করেন আপনিও আমার কাছে খারাপ প্রমাণিত হবেন, আর আমারও মন ভেঙে যাবে যে না, আমাকে তো বাজে বাজে কমেন্টস করে, এর জন্য আমি আর ভিডিও বানাবো না, মন খারাপ থাকবে। তো কারো মনে কষ্ট না দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যান, এতে আপনারও লাভ হবে আমারও লাভ। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।